প্রত্যয়নপত্রে ধর্ষক লিখে আলোড়ন সৃষ্টি করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল। দেশের চিরাচরিত প্রথা বদলে দেওয়ার এই ঘটনায় রীতিমতো হইচই শুরু হয়েছে সারা দেশে। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এই ইউপি চেয়ারম্যানের প্রশংসা করে ধন্যবাদ জানিয়ে পোস্ট করছেন অসংখ্য মানুষ। ময়মনসিংহ থেকে আব্দুল মান্নাল পল্টনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাস্তি হলো শিশু বাচ্চা দর্শন করছে শরীফে, এই শরীফের বিচার চাই আমি। ক্লাস চতুর্থ শ্রেণীতে পড়ে প্রাইমারি স্কুলে, আর একটা মেয়ের দর্শন করছে। দর্শনকারী সুষ্ঠু বিচার চাই আমরা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের মোহাম্মদ আব্দুল বারিক মিয়ার ছেলে মোহাম্মদ শরীফ মিয়া 2023 সালে পাশের বাড়ির এক মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হওয়ার পর সেই মেয়ের বাড়িতে আগুন দেন তিনি। বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। গত 13 জুন একই গ্রামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক ধর্ষণ করে শরীফ। এ ঘটনায় 15 জুন ধর্ষিত ছাত্রীর বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গত 1 আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে র‍্যাব 1 শরীফকে গ্রেপ্তার করে ময়মনসিংহ র‍্যাব 14-তে হস্তান্তর করে। পরে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ পরের দিন আদালতের মাধ্যমে শরীফকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন। এদিকে আদালত শরীফ প্রসঙ্গে জানতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র চাইলে স্থানীয় চেয়ারম্যান তার দেয়া প্রত্যয়নপত্রে লিখেছেন, শরীফ একজন ধর্ষক, সে একাধিক মেয়েকে ধর্ষণ করেছে, তার চরিত্র ভালো না। মুহূর্তের মধ্যে সেই প্রত্যয়নপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এমন প্রত্যয়নপত্র পেয়ে চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী। বাস্তি হলো শিশু বাচ্চা প্রাইমারি স্কুলে পড়ে, কিন্তু সে দর্শন করছে শরীফে, এই শরীফের বিচার চাই আমি। চেয়ারম্যান সাহেব যারা দিছে ভালোই দিছে, খারাপ দিছে না, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা বিচার চাই। আরও এরকম কাজ আরও কয়েকটাই করছে। এই মেয়েটা ছোট, এই মেয়েটাই ক্লাস চতুর্থ শ্রেণীতে পড়ে প্রাইমারি স্কুলে, এই ছোট মেয়েরে উনি দর্শন করছে। আসলে তো কিন্তু চেয়ারম্যান সাহেব ভালোই লেগছে, উনি আমার যে বাস্তিরে দর্শনকারী করছে, হ্যাঁ দর্শনকারী করে ওই ছেলে আর একটা মেয়েরে দর্শন করছে। নাম হইল, যে ছেলে করছে এই ছেলের নাম হইল শরীফ মিয়া। শরীফ মিয়া আমার আপন বাস্তিরে সে দর্শন করছে, হ্যাঁ এই দর্শন আরও করছে, আরেকটা মেয়েরে করছে। উনার মামলা হয়েছে, এরপরে বাড়ি ঘরদর পুড়িয়ে লাইছে এই ছেলে। নৈতিকতার স্বীকৃতি স্বরূপ ব্যবহৃত হওয়া প্রত্যয়নপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ভালো খারাপ সবার প্রত্যয়নপত্রে লেখা হয় সে উত্তম চরিত্রের অধিকারী, তার আচরণ ভালো, সে অপরাধমূলক কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত নয়। কিন্তু সম্প্রতি শরীফ নামে এক ধর্ষক যুবককে ধর্ষক হিসেবে আখ্যায়িত করে প্রত্যয়নপত্র দেওয়ার ঘটনায় দেশব্যাপী প্রশংসিত হয়েছেন ইউপি চেয়ারম্যান বাবুল। আমি মনে করি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাইদুল ইসলাম বাবুল মহোদয় যে দর্শককে ছাত্রী সার্টিফিকেট দিয়েছেন, এটা অনেক ভালো কাজ করেছেন। আমি মনে করি সারা বাংলাদেশে এই ধরনের যারা দর্শকের সাথে জড়িত এই ধরনের সার্টিফিকেট দেন, ন্যায়ের পক্ষে থাকে। দর্শককে দর্শক হিসাবে চারিত্রিক সনদে উল্লেখ করেছেন, চেয়ারম্যান মহোদয়কে অসংখ্য ধন্যবাদ, উনি ভালো কাজ করেছেন। চেয়ারম্যান সাহেবের প্রত্যয়নপত্রে যা লেখছে ভালোই লেখছে, দর্শনকারী লেখছে। চেয়ারম্যান সাহেবরা যদি এগুলো উদ্যোগ ভালো নেয় তাহলে ভালোই। আর এই ছেলে দর্শন অনেক করছে, দর্শনকারী সুষ্ঠু বিচার চাই আমরা। স্থানীয় এলাকাবাসী ধর্ষক শরীফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমি শরীফের বিচার চাই, একটা যেমন করছে এটা আরও দর্শন করছে। আলোচিত ধর্ষকের প্রত্যয়নপত্র কিভাবে দেয়া হলো এমন প্রশ্নের উত্তরে মাইজবাগ ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল এটিএন নিউজকে জানান, একজন ধর্ষকের যেন সঠিক বিচার হয় সেজন্যই তিনি অনেক যাচাই বাছাই করে এমন প্রত্যয়নপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি মাইজবাগ ইউনিয়নের আমি বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম বাবুল, এবং আমার ইউনিয়ন পরিষদে যারা চারিত্রিক
পত্র আপনার নিতে আসে, আমি যাচাই বাছাই করে আমি তাদেরকে আমি পরিচয়পত্র দিই এবং প্রত্যয়নপত্র দিই। এবং 2023 সালে আপনার এই ছেলে শরীফ নামে ছেলে আপনার একটা মেয়েকে দর্শন না করা পারাতে সে তার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটায় এবং ঘটানোর ফলে তার বাড়ি পুড়ে ছারখার হয়ে যায় এবং তার আমরা বিচার পাই নাই। এবং এই কিছুদিন যাওয়ার পর আবার 2025 সালে আপনার ওই পার্শ্ববর্তী একটা ক্লাস 5-এর মেয়েকে সে আবার দর্শন সে করে। এবং এই দর্শনকারী এবং যেন আমাদের বাংলাদেশে যেন প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে যেন এরকম চেয়ারম্যানরা যেন যাচাই বাছাই করে যেন আপনার এরকম দর্শকরা যেন আপনার চারিত্রিক সনদপত্র দেয়, সেটা হলো আমার প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যানের কাছে এটা আমার হলো দাবি। চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল মনে করেন বাংলাদেশে এটাই প্রথম কোনো উদ্যোগ তিনি নিয়েছেন, যার ফলে যুব সমাজে ধর্ষণ করার প্রবণতা হ্রাস পাবে এবং ভয়ে কেউ ধর্ষণের মতো গুরুতর অপরাধ করতে সাহস পাবে না। চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল সারা দেশের সকল চেয়ারম্যানদেরকে সঠিকভাবে যাচাই বাছাই করে প্রত্যয়নপত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি প্রত্যয়নপত্রে চিহ্নিত অপরাধ উল্লেখ করার দাবি জানিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।